মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথা স্মরণে এবং পিরোজপুরের স্বাধীনতা অর্জনের ঐতিহাসিক দিনকে ধারণ করে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। ৮ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পুরাতন কালেক্টরেট ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন খেয়াঘাটে শহীদ বেদিতে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। র্যালিতে বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাইদ, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী, পৌর প্রশাসক ইশরাত জাহান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মুনান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্নালাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস.এম. সাইদুল ইসলাম কিসমত সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এছাড়াও অংশ নেন অসংখ্য বীর মুক্তিযোদ্ধারা। র্যালিতে অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা, শহীদদের ছবি ও মুক্তিযুদ্ধের চেতনায় তৈরি বিভিন্ন ফেস্টুন বহন করেন। মুক্তিযুদ্ধের গান আর দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। জেলা প্রশাসক আবু সাইদ বলেন, পিরোজপুরের হানাদার মুক্ত দিবস আমাদের গৌরবের দিন। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা বলেন, ৮ ডিসেম্বর পিরোজপুরবাসীর জন্য এক গৌরবময় দিন। এদিন পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের পরাজিত করে পিরোজপুর পুরোপুরি মুক্ত হয়। স্বাধীনতার এ আনন্দ ও গৌরব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিয়মিতভাবে এমন কর্মসূচি আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তারা। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।